হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নানা, আজকে আপনার কাছে তিনটা প্রশ্ন করে। বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করব, জবাব দিতে হবে। তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, নানা বলেন তো আপনি বড় না আমি বড়? আল্লাহু আকবার বলেন। নানা আপনি বলেন তো আপনি বড় না আমি বড়? আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী তাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে বড়। আল্লাহু আকবার বলে। দেখো সন্দেহ আছে? আমার নবী যে পয়গম্বর আদম থেকে নিয়ে একদম শেষ মানুষ পর্যন্ত যে কিয়ামতের সুবহে সাদিক পর্যন্ত আসবে, এর ভিতরে বলেন তো সব দামি এবং সবচেয়ে বড় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আপনি বলেন তো আপনি দামি না আমি দামি? আপনি বড় নাকি আমি বড়? নবী আমার মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, বলে না আমি বড়, আপনার চাইতে আমি বড়। আর দলিল আছে? আর কি আছে বলেন তো? দলিল আছে। যেই মাত্র বলছে দলিল আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখটা বড় বড় করছেন, খবরদার ইশারা করে বলতে, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করিস না। খবরদার ইশারা করে বলতেছে, কিন্তু চুপ হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আপনি বলেন তো আপনি বড় না আমি বড়? বলতেছেন, না তুমি বলো তো আমি বড় না তুমি বলো, তুমি বলো। এবার যেই মাত্র বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি বড়, আমার দলিল আছে। বল কি দলিল বলো? এবার হযরত হুসাইন বলতেছেন, না আপনি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহু আকবার কয় নাম। বলতেছেন, না আপনি বলেন আপনার নানা আপনার বাবার নাম কি? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ। ডাক দিয়ে বলছেন, আপনার বাবার নাম আব্দুল্লাহ। আপনার বাবা কি পৃথিবীর কয়জন মানুষ চেনে? আপনার বাবা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি আছে নাকি বলেন তো? কোনো গ্যারান্টি নাই। আপনার বাবা কি পৃথিবীর মানুষগুলো চিনে না? আর আপনি জানেন না আমার বাবা এমন একজন বাবা, আপনি নবী নিজের জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। বলতেছেন, না আপনি জানেন না, আপনি তো এমন একজন বাবা পেয়েছেন যেই বাবাকে পৃথিবীর মানুষ চিনে না, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এমন একজন বাবা দান করেছেন যেই বাবাকে আপনি নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। এত জ্ঞান তাকে দান করে দিয়েছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর আর মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন। হঠাৎ করে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলছে, আলী আমাদের দুইজনের মাঝখানে তোমাকে নুনের নক্তার মতো লাগতেছে। আল্লাহু আকবার বলেন। কিসের মতো লাগতেছে বলেন তো? নুন আছে না, নুন, নুনের নক্তার মতো লাগতেছে। তার মানে দুইজন লম্বা, মাঝখানে কি খাটো। তো নুন দেখতে এরকম না, এরকম মাঝখানে একটা ফোঁটা। তো বলছেন তোমাকে আমাদের দুইজনের মাঝখানে একটা নুনের নক্তার মতো লাগতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চালাক ছিলেন, জ্ঞান তো অনেক বেশি ছিল। তো বলতেছেন যে তো নক্তা ছাড়া কি হয় না, নুন হয় না, সুতরাং সেই নক্তার দাম আছে না নাই বলেন তো? নক্তার দাম আছে। এমন জবাব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব শুনে হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছিলেন। সুবহানাল্লাহ। এত জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেই বাবা আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এত গভীর জ্ঞানের মানুষ যিনি আমার বাবা, যে বাবাকে বলেছে আল্লাহ তাআলা যে বলেন আসাদুল্লাহ গালিব, বিজয়কৃত সিংহ পুরুষ। সুবহানাল্লাহ। বিজয়কৃত বাঘ, সিংহ, যার উপাধি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আসাদুল্লাহ গালিব, যেই বাঘ যেই সিংহ যেখানে যায় সেখানে বিজয় অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। অনেক বিজয়, যেরকম খায়বার যুদ্ধে যার সেনাপতির দায়িত্ব নিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার সেনাপতির দায়িত্বে তিনি কি করেছেন? খায়বার যুদ্ধে বিজয় অর্জন করেছেন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, আপনার বাবা বড় না আমার বাবা বড়?
ও তোমার বাবাই বড়, তাহলে এদিক থেকে দামি খেয়ে বড় খেয়ে। নবী হাসে, মুস্কি মুস্কি হাসে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন, আল্লাহর পয়গম্বর নানা। 2 নাম্বার প্রশ্ন, আমার 2 নম্বর প্রশ্ন, আপনি বলেন তো আপনার মার নাম কি? বলতেছেন আমার নাম, আমার মায়ের নাম হযরত আমেনা। তিনি বলতেছেন আপনার মা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। আপনার মাকে तमाम পৃথিবীর মানুষ চিনে না। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই ফাতেমা আমার মা। তাহলে বলেন তো আপনার মা বড় না আমার মা বড়? নবী আমার মুস্কি মুস্কি হাসি আর বলতেছেন, ওগো হোসাইন, তোমার মাই তো বড়। আল্লাহু আকবার, তোমার মাই তো বড়। 3 নাম্বার প্রশ্ন করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না না 3 নাম্বার প্রশ্ন করব আপনাকে, সেটি হলো নানা, আপনার নানাকে আপনি চিনেন নাকি? বলতেন না, আমার নানাকে আমি চিনি না। বলতেছেন নবীর নানা আমিনা বিনতে ওয়াহাব, আমিনা বিনতে ওয়াহাব। বলতেছেন আমার নানা কি तमाम পৃথিবীর মানুষ চিনে না। আমার মা আমেনা, তার বাবা কি তো তেমন কোনো মানুষ চিনে না, বেশি মানুষ চিনে না, প্রসিদ্ধ কোনো মানুষ নয়। জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনার নানা কি तमाम পৃথিবীর মানুষ চিনে না? আপনি জানেন না আমার নানা এমন একজন নানা, হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, तमाम পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত সৃষ্টি জীব আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত কিছু আসবে, সব কিছুর চাইতে আল্লাহ তাআলা যে মানুষটাকে দামি বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নানা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বলতেছেন আপনার নানা কি কয়জন ছেলে? আর আমার নানা হলো तमाम বিশ্বের तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, মহামানব, যে নবীর সুপারিশ ছাড়া তার কোন উম্মত জান্নাত যাইতে পারবে না। তিনি হলেন আমার নানা। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে দিয়ে কপালে চুমো দেয় আর বলে হোসেন, সত্যি আমি তোমার কাছে আজকে হেরে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন নবীজির নাতি, যাকে খুব বেশি ভালোবাসতেন, যাকে খুব বেশি নবী আলাইহিস সালাম খুব বেশি ভালোবাসতেন। তো সেই হোসেন রাদিয়াল্লাহু আনহু আজকে এই দিনে কি করা হয়? শহীদ করে দেওয়া হয় ক্ষমতার লোভে। কিসের লোভে বলেন? ক্ষমতার লোভে। ইয়াজিদ বাহিনী তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতার লোভে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পলায়ন দিয়ে এরকম ভাবে কি করেছেন? সেখানে নিয়ে গিয়ে কুফা নগরীতে নিয়ে গিয়ে সেখানে কি করেছেন? শহীদ করে দিয়েছেন। এর জন্য অবশ্যই আমরা এর জন্য কি অন্তরে দুঃখ আছে না নাই? অবশ্যই দুঃখ থাকা দরকার, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির একদম নাতি। কিতাবের ভিতরে আসছে কামর থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নবীর চেহারা হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীর চেহারা নাভি থেকে মাথা পর্যন্ত এইটুকু দান করেছেন হাসানকে। কাকে? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। এই পর্যন্ত তার চেহারা, তার কান, তার মুখ, নাক প্রায় নবীর সঙ্গে মিলে যেত। সুবহানাল্লাহ পড়েন। আর নবী কোমর থেকে নিয়ে পা পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গঠন ছিল, পায়ের নখ যেমন ছিল, আমার নবীর পায়ের নখগুলো যেমন ছিল, পায়ের হাঁটু এরকম সবকিছু যেমন কি ছিল, একটা মিল ছিল। সুবহানাল্লাহ পড়েন। দুইজন নাতিকে জন্য নবী আলাইহিস সালাম খুব বেশি ভালোবাসতেন, মাঝে মাঝেই তাদেরকে বেশি বেশি আদর করতেন। এজন্য নাতিপুতিকে আমরা বেশি বেশি ভালোবাসবো। কার সুন্নাত বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বাচ্চাদেরকে বেশি বেশি ভালোবাসবো। মানুষের মসজিদে ছোট ছোট বাচ্চা আসলে আমরা রাগ করি, আমরা খেপে যাই। না, এরকম করা যাবে না। আপনার তো একটা ধমক দিলেন, এই ধমক খেয়ে যদি সে বাসায় যায়, তার মা যদি বাবা যদি যাও মসজিদে যাও, সে সব ভয়ে বলবে না আমি মসজিদে যাবো না। কেন? বলে মসজিদে গেলে আমাকে ধমক দেয়, আমাকে মারে। ভয়ে যদি না আসতে চায় তাহলে এই দায় কিন্তু আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা দরবারে জবাব দিতে হবে। ছোট্ট বেলায় থেকে বাচ্চাদেরকে মসজিদমুখী করে দেন। অনেক সময় নবী সেজদায় যাইতেন,
হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা পিঠের উপর বসে বলতেন ঘোড়ার উপর উঠছি, ঘোড়ার পিঠের উপর উঠছি, এরকম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, ভালোবাসতেন। এজন্য আমরাও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আশুরার দিন লম্বা চড়া কোনো আলোচনা নয়, এদিনে আমরা বিশেষ করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, বিশেষ করে আমরা তাওবা করবো। কি করে বলেন তো? তাওবা করবো নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করবো ইনশাআল্লাহ। তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন।